তো বন্ধুরা, আপনি যদি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে নতুন আয়ুষ্মান ভারত কার্ড বানাতে চান, তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার দিয়ে নতুন আয়ুষ্মান ভারত কার্ড বানাবেন। তো প্রথমে আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে আয়ুষ্মান ভারত লিখে সার্চ করবেন। আপনার কাছে ফার্স্টে যে লিঙ্কটি আসবে অফিসিয়াল ওয়েবসাইট আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। আপনি এই ওয়েবসাইট থেকে আপনি আপনার আয়ুষ্মান কার্ড বানাতে পারবেন। তো বানানোর জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ABHA নাম্বার, তো আপনি কি করবেন এই অপশনে ক্লিক করে দেবেন। তো আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি আয়ুষ্মান কার্ডটি বানাতে পারবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ABHA নাম্বার, মানে এখান থেকে আপনি আপনার আয়ুষ্মান কার্ডের নাম্বার জেনারেট করতে পারবেন। যদি আপনার কাছে আধার কার্ড আছে তো আপনি আধার কার্ডে দিয়ে আয়ুষ্মান কার্ড বানাতে পারবেন। যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে তো আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়েও আয়ুষ্মান কার্ড বানাতে পারবেন। এবং আপনি যদি আগে থেকে বানিয়ে রেখেছেন, আপনি আপনার আয়ুষ্মান কার্ডে কিছু চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, নামের ভুল আছে বা কোনো অ্যাড্রেসের ভুল আছে, মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তো আপনি এখান থেকে লগ ইন করে আপনি পরিবর্তন করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে আপনি নতুন আয়ুষ্মান কার্ড বানানোর জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ABH নাম্বার ইউজিং, তো আপনি এইখানে ক্লিক করবেন। আধার দিয়ে আপনি বানানোর জন্য এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনসেন্ট দিতে হবে, প্রথমে আপনাকে কনসেন্ট দিতে হবে, আধার অথেন্টিকেশন করতে হবে, আপনার অ্যাড্রেস ডিটেল মানে কমিউনিকেশন ডিটেলস দিতে হবে, তারপর আপনার কার্ডটি জেনারেট হবে। এবার বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আপনি আপনার আধার কার্ডের 12 ডিজিটের ভ্যালিড আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এই যে টার্ম এন্ড কন্ডিশনটি আছে এটাকে আপনি ভালো করে রিড করবেন। রিড করে নেওয়ার পর এটাকে এগ্রি করবেন। এগ্রি করার পর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন টাইপ, এবার আপনাকে অথেন্টিকেশন করতে হবে। এখানে দুটো অপশন আছে, আধার OTP দিয়ে আপনি অথেন্টিকেট করতে পারেন বা ফেস অথেন্টিকেশনও করতে পারেন। যদি আপনি ফোনে করছেন তো ফোনে ডাইরেক্টলি আপনি আধার RD মানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেস অথেন্টিকেশন করতে পারবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো আপনি আপনার মোবাইলে OTP পাঠিয়ে আপনি অথেন্টিকেশন করতে পারবেন। তো আমি এখানে আধার OTPটা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর অপশন আছে, এখানে আপনাকে ক্যাপচার দেবে। এটাকে ক্যালকুলেট করে আপনি টোটাল কি হবে ওটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন OTP দেওয়ার অপশন দিয়েছি। আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই OTPটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবার আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারে লাস্ট 4টা নাম্বার এখানে আপনাকে দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। এবার যদি আপনার ফোনে OTP না আসে, এখানে যে টাইমটি বিলিং করছে এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর রিসেট দেওয়ার অপশন এখানে দেবে। আপনি রিসেট করে আবার নতুন করে OTP নিতে পারেন। তো আপনি আপনার ফোন চেক করবেন, চেক করে এখানে OTP এন্টার করবেন, ওই মোবাইল নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম একটা পপআপ মেসেজ চলে আসবে। আপনি যে নাম্বারটি ওখানে ইনপুট করেছেন ওই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এবার আপনাকে ওই নাম্বারে মানে আপনার আধার কার্ডের যে নাম্বারটি লিঙ্ক করা আছে ওই নাম্বারে আবার একটা OTP যাবে, মানে ন্যাশনাল হেলথ অথরিটির তরফ থেকে। তো আপনি কি করবেন, আবার ফোনটি চেক করবেন, যদি OTP চলে আসে এখানে OTP এন্টার করবেন। ইনকেস যদি OTP না আসে, এই যে টাইমটি বিলিং করছে এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেটে ক্লিক করে আপনি রিসেট করতে পারবেন। তো যেহেতু আমার কাছে OTPটি চলে এসেছে আমি এখানে OTP এন্টার করে এখানে ভ্যালিডেটে ক্লিক করে দিচ্ছি। তো ভ্যালিডিটি ক্লিক করার পর যদি আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসে, মানে আপনার আগে থেকে কার্ড জেনারেট করা আছে, তাই জন্য এখানে আপনাকে দেখাবে অ্যাকাউন্ট এক্সিস্ট বলে দেখাবে। আপনার লাস্ট মানে অ্যাকাউন্টের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। তো আপনি যদি নতুন বানাচ্ছেন তো আপনাকে ID বানানোর অপশন দেবে, ID বানিয়ে আপনি সাবমিট করে দেবেন, আপনার কার্ডটি জেনারেট হয়ে যাবে। যেমন আমি এখন বানাচ্ছি, আমার আগে জানতাম না মানে এই ক্যান্ডিডেটের কার্ড ছিল বলে, তো আমি এখন ট্রাই করলাম। তো এখানে দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট, মানে এই ক্যান্ডিডেটের কার্ডটি অলরেডি বানানো আছে। তো এর আমি প্রোফাইলটা একটু আপডেট করব, ওর জন্য আপনি কি করবেন, এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যখন নতুন বানাবেন,
যখন সাবমিট করে দেবেন, সাবমিট করার পরও আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাবে ওয়েলকাম, আপনার নাম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ অথরিটি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, মানে আপনার হেলথ অ্যাকাউন্ট একটা হয়ে গেল। এখানে আপনার নাম দেখাবে, নাম্বার দেখাবে, কার নাম্বার দেখাবে, এখানে আপনার অ্যাড্রেস দেখাবে, এই অ্যাড্রেসটি আপনাকে জেনারেট করতে হবে। এখানে আপনার জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা থাকবে ওটা দেখাবে। এখানে কিউআর কোডও দেখাবে। এবার এখানে আয়ুষ্মান ভারতের লোগোও দেখাবে। এবার যদি আপনি কার্ড ডাউনলোড করতে চান তো আপনি এখানে ক্লিক করে কার্ড ডাউনলোড করতে পারবেন, এখানে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন, এখানে ক্লিক করে পিভিসি কার্ড প্রিন্ট করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনি আপনার প্রোফাইল এডিট করতে চান তো এখানে ক্লিক করে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। যদি আপনি ডিলিট করতে চান, আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি ডিঅ্যাক্টিভ ডিলিট করতে চান তো এখানে ক্লিক করে আপনি ডিঅ্যাক্টিভ ডিলিট করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার ডিলিট করতে চান তো এখানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নতুন আয়ুষ্মান ভারতের অ্যাকাউন্ট বানাতে পারবেন। আর যদি আপনার আগে থেকে বানানো থাকে তো এই ভিডিওটি দেখে আপনি লগ ইন করে আপনি আপনার আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের অ্যাকাউন্টে আপনি কিছু ডিটেলস পরিবর্তন করতে চাইলে আপনি খুবই সহজে পরিবর্তন করতে পারবেন। যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি যদি মোবাইল নাম্বার এডিট করতে চান এখানে ক্লিক করে মোবাইল নাম্বার এডিট করতে পারবেন। যদি আপনি ইমেল আইডি আপডেট করতে চান তো এখানে ইমেল আইডি দিয়ে ভেরিফাই এ ক্লিক করবেন। আপনার ইমেলে আপনার জিমেল একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন, আপনার জিমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। এবার আপনি যদি ফটো চেঞ্জ করতে চান আপনাকে 100 কেবির মধ্যে ফটোটি আপলোড করতে হবে, জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনি খুবই সহজে আপডেটও আপনার ডিটেলস আপডেটও করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নতুন আয়ুষ্মানের অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।